يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना बे दस्त करम रखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अकबादुना मजरूहतुन मिन सैफि हिज़्रिल मुस्तफा तूबा लि अहली बल्दतिन فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয়বার আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসে বলেছেন ইমানদার প্রথমবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, দ্বিতীয়বার বললে আল্লাহ খুশি হয়ে আল্লাহ তার নামে আসমান থেকে নতুন নিয়ামত নাজিল করেন, তৃতীয়বার বললে আরো খুশি হয়ে ওই দিনের গুনাহগুলো এক আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি বিনীত অনুরোধ করব ভাইরা একটা হাদিসের উপর আমল করার জন্য, আমার কথা না হাদিস। নবীজি বলছেন নামাজের কাতার আর জিকিরের মজলিসে ফাঁকা না রেখে বসার জন্য। ফাঁকা রাখলে ফাঁকা জায়গায় শয়তান বসে, নাউজুবিল্লাহ বলি। আচ্ছা আমরা কি চাই আমাদের সামনে শয়তান ফাঁকা জায়গায় বসুক? এটা কেউ চাইবো না। অনুগ্রহ করে পিছনের ভাইয়েরা সামনে যতটুক জায়গা ফাঁকা দেখবেন ফাঁকা জায়গায় বসেন। আর আমার আশেপাশের ভাইয়েরা যারা আছেন, আজকের এই রাতটা অনেক বরকত নেওয়ার সুযোগ আল্লাহ এখান থেকে রেখেছেন।
আমি 4টা বরকতের কথা বলবো। 4টা বরকত, 4টা বরকত আপনি এই মাঠ থেকে এখন নিয়ে যেতে পারেন। নবীজি হাদিসে, অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। আমরা আল্লাহর কাছে বিনীত আরজি করি, আল্লাহ আমাদের প্রত্যেককে যারা আয়োজন করেছেন, সময় ব্যয় করেছেন, শ্রম ব্যয় করেছেন, আমরা যারা কথা বলি, যারা কথা শুনে, তাদের প্রত্যেককে 4টা নিয়ামত দান করে দাও, বলে না আমিন। 1 নাম্বার নিয়ামত মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, খুব মনোযোগের সাথে শোনেন। এই জায়গা থেকে এখন আপনি নিতে পারেন, যদি আপনি একটু অন্তরের সাথে সময় ব্যয় করেন, বিশুদ্ধ নিয়তে যদি বসে থাকেন, আল্লাহ আপনাকে দান করবেন। 1 নাম্বার, নবীজি বলেন, কোনো ইমানদার যদি 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শিখার জন্য ব্যয় করে, খুশি হয়ে বিনিময়ে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে? বুঝছেন কি বলছে আমি? কবুল হজ। কবুল হজ মানে কি? বুখারীর হাদিসে নবীজি বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কোনোভাবে যদি কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, আল্লাহ বলবে, আমি সব ভুলে গেলাম, সব গুনাহ মাফ করে হজের কারণে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত এখান থেকে নেওয়ার সুযোগ আল্লাহ রেখেছেন। যদি একটু অন্তরটারে বিশুদ্ধ নিয়তের সাথে আল্লাহর সাথে সংযোগ করতে পারেন, আল্লাহ যাতে আমাদের মাহফিলে এই মুহূর্তে যারা বসে আছে, যারা বসবে, তাদের প্রত্যেককে কবুল হজের সওয়াবে ধন্য করে দেন, বলে না আমিন। 2, বুখারীর হাদিসে নবীজি বলেন, হুম কওমুন লা ইয়াশকা জালিসাহুম। আল্লাহর মহব্বতে যখন বান্দারা একত্রিত হয়, কার মহব্বতে? আমরা সবাই কার মহব্বতে আছি? এই আমাদের জন্য বলা হচ্ছে। আল্লাহর মহব্বতে বান্দারা যখন একত্রিত হয়, নবীজি বলেন, বান্দাদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, এদের কোনো একজনকেও আল্লাহ খালি হাতে বিদায় দেন না। বিরিয়ানির পোটলা দিয়ে বিদায় দিবেন নাকি? কি দিবেন? আছে, বিরিয়ানির পোটলা আছে, এটা তো পাবেন। কি দিবেন দেখেন, বুখারী, রাসূলুল্লাহ বলেন, রহমত দিবেন, বরকত দিবেন, গুনাহ মাফ করবেন। সবচেয়ে বড় খুশনসিব, নবীজি বলেন, মাথার উপর থেকে কিছু বিপদ যেগুলো একটু পরে বা কয়েকদিন পরে নাজিল হতো, এইরকম কয়েকটা বিপদ দূর করে দিবে। কত বড় নিয়ামত দিচ্ছেন। হয়তো আমরা চোখে দেখি না বিদায় বুঝতে পারতেছি না। যেই বিপদটা আগামী সপ্তাহে আপনি ফেস করতেন, 15 দিন পরে, 1 মাস পরে, অন্তরটা যদি বিশুদ্ধ নিয়ত রেখে বসে থাকতে পারেন, আল্লাহ মাথার উপর এরকম কয়েকটা বিপদ দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ বলি। 3 নাম্বার নিয়ামত, তিরমিজির বর্ণনায় নবীজি বলেন, কোন ইমানদার যদি কোরআনের একটা আয়াত শিখার জন্য সময় ব্যয় করে, আল্লাহ এমন খুশি হন, খুশি হয়ে তার আমল নামায় 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গত 1 বছরও 1000 পড়ি নাই, ঠিক না ভাই? ঠিক। 23 সনে পুরো বছরেও 1000 রাকাত পড়ি, কথা কয় না। 1000 রাকাত তাহাজ্জুদ কি গত 1 বছরে পড়ছেন? রমজান মাসে সাহারি খাইতে উঠি, তারপরেও তো পড়ি না, ঠিক কিনা? আর এমনি তো 12 মাস 11 মাস উঠিই না। দীর্ঘ 1 বছরও 1000 রাকাত হয় নাই। অল্প সময় ধৈর্যের সাথে বসেন, তিরমিজির হাদিস সাক্ষী, নবীজি বলেন, 1000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবে। নিয়ামতটা ছোট না? অনেক বড়, কথা কয় না? ছোট না বড়? বড়। 4 নাম্বার নিয়ামত আরো বড়। ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। কবরে আমাদের মা বাবা এই মুহূর্তে হঠাৎ দেখতেছেন, হঠাৎ করে রব্বুল আলামিন কবরের আযাবটারে বন্ধ করে দিয়েছেন। খুব কষ্ট পাইছেন তো, মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হলো। খুশি না বেজার? হঠাৎ কবরের আযাব বন্ধ, এই মুহূর্তে বন্ধ। হাদিস সাক্ষী ইবনু মাজাহ, লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। শুধু বন্ধ করেন নাই, এখন মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহ জান্নাতের কাছে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? যিনি বলছেন তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, সাদিকুল মাসদুক। কোন কথা নিজের থেকে বলেন নাই, আল্লাহ যা বলছেন তাই বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে যখন কবরের আযাব বন্ধ হয়ে যাবে, বান্দা আল্লাহর কাছে জানতে চাইবে, আন্না হাযা ইয়া আল্লাহ, রব্বুল আলামিন কোন কারণে আমার কবরের আযাব বন্ধ করে দিলেন? চলমান অসহনীয় আযাবের মধ্যে কষ্ট পাচ্ছিলাম, হঠাৎ বন্ধ করে দিলেন। রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জবাব দিবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। তোমার কোনো আমলের কারণে আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করি নাই, বরং এই মুহূর্তে তোমার রেখে আসা সন্তানদের মধ্যে যেই সন্তানটা তোমার কবরের আযাব মাফ করার নিয়তে দুনিয়ার কোন নেকের কাজে আছে, আমি আল্লাহ সন্তান যতক্ষণ নেকের কাজে থাকবে ততক্ষণ তোমার কবরের আযাব বন্ধ রাখবো।
কত বড় নিয়ামত দেখেন, আমরা বসে আছি, মা বাবার কবরে আযাব নাই। সুবহানাল্লাহ কম। তিনটা নিয়ামত আমরা পাবো, আর একটা মা বাবা পাবে, মোট চারটা। মোট কয়টা? আল্লাহ আমাদের কবুল হজের সওয়াব দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রহমত বরকতের চাদরের পাশাপাশি মাথার উপরের কিছু বিপদ মুসিবত দূর করে দাও, বলেন আমিন। নবীজি বলছেন এমন মজলিসে বসলে দূর হবে, অতএব আল্লাহর কাছে চাই আল্লাহ 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আমাদের দান করে দাও, আমিন। আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবটা চিরস্থায়ীভাবে বন্ধ করে দাও, আমিন। দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসার 62তম ঐতিহাসিক ঐতিহ্যে ধন্য ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুস শহীদ গুরি, সাবেক সুফার অত্র মাদ্রাসা হুজুর এবং উদ্বোধক। গত বছর হুজুরকে দেখছি, আসছে এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের সম্মানিত উদ্বোধক সভাপতি জনাব আলহাজ আব্দুল মুহিত চৌধুরী, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা এবং দেবপাড়া ইউপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহোদয়। আজকের সম্মানিত সেরতাজ প্রধান অতিথি, তারুণ্যের উদ্দীপ্ত আইকন হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলি, খতিব হাইকোর্ট মাজার মসজিদ ঢাকা, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের সম্মানিত বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অতিথিবৃন্দ, হযরত মাওলানা মুর্তজা আলী আমানতপুরী সাহেব, শিহাবুদ্দিন আলীপুরী সাহেব এবং নিজামুদ্দিন সিদ্দিকী সাহেব সহ, হযরত মাওলানা আরিফুল হক চৌধুরী সাহেব সহ এই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য এবং শ্রদ্ধার পাত্র সুফার মহোদয় হযরত মাওলানা মীর হোসেন সাহেব সহ আমরা যারা হাজির হয়ে আছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। হাজিরিন, আমরা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের আলোকে কিছু দীপ্ত কথা শুনবো, যেগুলো আমাদের ঈমানকে শানিত করবে। আল্লাহ যাতে তেমন করে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আল্লাহর হাবিবের শানকে সব নবীর থেকে আলাদা করে আমাদের দৃশ্যপটে এনেছেন। সব নবীকে একদিকে রেখে আল্লাহর হাবিবকে সুস্পষ্টভাবে আমাদের চোখের সামনে পরিচয় করিয়েছেন যে আয়াতে, ওই আয়াত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বড় এক আজীব শব্দ দিয়ে আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন, যেই শব্দে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আলামিন নবীর ব্যাপারে নবীর পরিচয়ে ব্যবহার করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখানেও আলামিন, ওইখানেও আলামিন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, দুই আলামিন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন আমি যতটুক সীমানার রব, আমার নবী ঠিক ততটুক সীমানার রহমত। সুবহানাল্লাহ। অন্য সব নবী ছিল দেশ জাতি ভূখণ্ডের সাথে সম্পৃক্ত, যেমন হুদ জাতি, আদ জাতির জন্য হুদ আলাইহিস সালাম, সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালাম, মাদায়েনবাসীর জন্য শুআয়ব আলাইহিস সালাম, মিশরের জন্য ইউসুফ আলাইহিস সালাম, কানানের জন্য ইয়াকুব আলাইহিস সালাম, ফিলিস্তিনের নির্দিষ্ট ভূখণ্ডের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম। এমনিভাবে সব নবীর পরিচয় দিয়েছেন দেশের সাথে, আর আমার রসুলের পরিচয় আল্লাহ কোনো দেশের সাথে দেন নাই। আল্লাহ বলেছেন আমার নবী কোনো দেশের নয়, কোনো জাতির নয়, কোনো শ্রেণীর নয়, কোনো ভূখণ্ডের নয়, বরং আরশে আজিমের উপর লামাকান থেকে তাহতা সারা পর্যন্ত আমার গোটা সৃষ্টি জগতের রহমত আমার নবী। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি। অন্য সব নবীকে চিনত মানুষ, আমার নবীকে চিনে গোটা জগৎ। সুবহানাল্লাহ। নবীরে মানুষও চিনে, মানুষের বাহিরে সবাই চিনে। যাদের জীবন আছে চিনে, যাদের জীবন নাই নির্জীব জড় পদার্থ তারাও চিনে। পাহাড় হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না ভাই? ঠিক। আমাদের কাউরে চিনে? সেই মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বলেন, কয়েকজন সাহাবীরে উহুদ পাহাড়ের সামনে দাঁড় করিয়ে বলেন, ও সাহাবীরা এই উহুদ সম্পর্কে বলো। সাহাবায়ে কেরাম বললেন, মদিনার থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, মক্কার থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়। আমরা চিনি না, আমাদেরকেও চিনি না, ঠিক কিনা? কথা কয় না? মদিনার থেকে 6 কিলোমিটার দূরে উহুদ পাহাড়, আমরা চিনি না, আমাদেরকেও। আল্লাহর হাবিব বলেন, তামাম দুনিয়ার সাথে তার কোনো পরিচয় নাই, কিন্তু আমার নবী আমার সাথে কেমন পরিচয় আল্লাহ দিলেন দেখেন। সহিহ মুসলিম, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। নবীজি বলেন এই পাহাড়টা আমি নবীরে ভালোবাসে, আমি নবীও পাহাড়টারে ভালোবাসি। সুবহানাল্লাহ। কাউরে চিনে না, নবীরে চিনে। কথা বলেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব একদিন 6 জন সাহাবীরে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। নবীজি উঠার সাথে সাথে উহুদ পাহাড় আনন্দে অতিশয্যায় কাঁপতে শুরু করে দিল।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা শব্দ বললেন, উসকুত। ও পাহাড়, আমি নবী আদেশ দিচ্ছি থেমে যাও। নূরের জবান থেকে থেমে যাও বলার সাথে সাথে উহুদ পাহাড়ের কাঁপাও বন্ধ হয়ে গেল। কারণ আমরা সারাদিন চিল্লেলে উহুদ চিনবে? কোনো পাহাড় চিনবে? নবীজি মাত্র একটা শব্দ বলছেন, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। তার মানে আমার নবীর শব্দ দুনিয়ার সব পাহাড় বুঝে, সব পাহাড়। তাম দুনিয়ার ইট পাথর সুরকি, তাদের কোনো হায়াত নাই, জীবন নাই, কথা বলতে পারে না, নড়তে পারে না, তাম দুনিয়ার কাউরে চিনে না। কিন্তু নবীজি বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের পরে হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, আমি নবী এখন তো মদিনায়, তার আগে যখন মক্কায় ছিলাম, আমি নবী যখন মক্কার রাস্তা দিয়ে বের হতাম, রাস্তার দুই পাশের পাথরগুলো আমারে দেখলে সালাম দিত। কে সালাম দেয়? চিনে না, কথা কয় না, চিনে না আমাদেরকে। এই যে দেখেন তামাম গাছগুলো আমাদের কাউরে চিনে? কথা কন না একটু। নবীরে চিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা সুনান দারিমির বর্ণনা, আলী বলেন, একদিন আল্লাহর হাবিবের সাথে হুজরা মুবারক থেকে বের হলাম। ধুধু মরুভূমির মধ্যে আমি আর রাসূলুল্লাহ হাঁটতেছি, কোনো ঘরবাড়ি নাই, কোনো মানুষের সাথে আমাদের দেখা হয় নাই, কোনো জনমানব শূন্য এরিয়া, আশেপাশে কোনো গাছও নাই, কিচ্ছু নাই, শুধু ধুধু মরুভূমিতে হাঁটতেছি। বড় আজীব ব্যাপার, নবীজি যখনই ঘর থেকে বের হলেন, পুরা রাস্তাটায় নবীজি শুধু সালামের জবাব দিয়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। আমি বলি, হায়, কারো সাথে দেখা হয় নাই, কেউ সালাম দেয় নাই, নবী কার জবাব দেন? নবী আমার চেহারার দিকে তাকিয়ে বলেন, রে আলী, যতটুক রাস্তা হাঁটলাম, রাস্তার দুই পাশের দূরের গাছগুলো আমারে সালাম দিচ্ছিল। চিনে না? চিনে। চিনে চিনে আমাদেরকে, দুনিয়ার মানুষকে। তারপরও কয় নবী নাকি তাদের মতো। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এইরকম একদল পাপিষ্ট আছে না নাই? কয় নবী আমাদের মতো, বড় জোর বড় ভাইয়ের মতো। কিতাব লেখে, কিতাব, এদেরকে আমরা আবার বড় বড় হুজুরও বলি। কয় নবী আমাদের মতো, বড় জোর বড় ভাইয়ের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ঈমান থাকে? আরেকটা হাদিস দেখেন, তিরমিজি, নবীজি সাল্লাল্লাহু, আবু দাউদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক ইহুদি আসছেন। কে আসছেন? আবার কম ইহুদি। আমাদের বন্ধু তো। ইহুদিরা শত্রু, বন্ধু না শত্রু? এই শত্রু আমি বলার কারণে না, বলে দিয়েছেন কে? চিনেন, চিনেন। দুই প্রকারের শত্রুর কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, ইসলাম ও মুসলমানের প্রথম শত্রুর নাম ইহুদি। কি নাম? ইহুদি। ক্লিয়ার তো? শত্রু তো? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? আচ্ছা, ইহুদিদের কোনো রাষ্ট্র কি পৃথিবীতে এখন আছে? কয় না, একটা মাত্র রাষ্ট্র ইহুদিদের পুরো পৃথিবীতে। কি নাম? ইসরায়েল। বন্ধু না শত্রু? শত্রু। ইহুদির রাষ্ট্র ইসরায়েল বন্ধু না শত্রু? ইমানি আওয়াজ দেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইহুদি আমার শত্রু, ইহুদির রাষ্ট্র ইসরায়েলও আমার শত্রু। শুধুমাত্র ইসরায়েলের পণ্যগুলো আমার আপন। হ্যাঁ না, বুঝে বলতেছেন? ইসরায়েলের পণ্যগুলো আপন না শত্রু? দোকানে গেলে তো প্রথম চান কোকোকোলা দেন, পেপসি দেন, কেএফসি রেস্টুরেন্ট খুঁজে বের করেন, ইউনিলিভারের সানসিল্ক, লাইফ বয় অথবা লাক্স ছাড়া আপনার জীবন চলে না। ঠিক না ভাই? ঠিক। ঈমানের কারণে আপনাকে বুঝতে হবে, যেই মাবুদ ইহুদিকে শত্রু বলে কোরআনে চিহ্নিত করেছেন, ওই শত্রু যেখানে বসবাস করে তার রাষ্ট্র যেমন শত্রু, ইহুদি যেমন শত্রু, তার রাষ্ট্র যেমন শত্রু। ইহুদিরা যেই পণ্য বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, ওই পণ্য আমাদের জন্য শত্রু। ঠিক কিনা বলেন? ওই পণ্য কিনবেন নাকি ছেড়ে দিবেন? একটু ঈমান যদি থাকে, একটু, বেশি না, একটু ঈমান থাকা ঈমানদার কখনো ইহুদিদের পণ্য কিনে ইহুদিদেরকে লাভবান করতে দিতে পারে না। এক নাম্বার শত্রু। দুই নাম্বার শত্রুর নাম কি বলেন তো? ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন, এক নাম্বার শত্রু ইহুদি, দুই নাম্বার শত্রু হচ্ছে মূর্তি পূজারী হিন্দুত্ববাদী। বন্ধু না শত্রু? শত্রু। বলছেন কে? এই হিন্দুত্ববাদীদের রাষ্ট্র পৃথিবীতে আছে মাত্র। কোরআনের একটা সুন্দর মিল। প্রথম শত্রুপক্ষ ইহুদি, রাষ্ট্র মাত্র একটা। দ্বিতীয় শত্রুপক্ষ আল্লাযীনা আশরাকু, হিন্দুত্ববাদী মূর্তি পূজারী, তাদের রাষ্ট্র পৃথিবীতে একটা। এটার নাম কি?
ধরে নিয়ে যাবে বললে মামলা হবে? ভয় পান কারে? আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলেন, 1 নাম্বার শত্রুর নাম ইহুদি, তার রাষ্ট্র ইহুদিদের রাষ্ট্র ইসরাইল। 2 নাম্বার শত্রু হিন্দুত্ববাদী, তাদের রাষ্ট্র ভারত। এরা আমাদের বন্ধু না শত্রু? এখনো যদি না চিনেন, আওয়াজ যদি বের না হয়, আপনার চোখের সামনে গত 14 দিন 14 দিন আগের ঘটনাই তো। 500 বছরের ঐতিহ্যের বাবরি মসজিদকে ভেঙে যেই রাষ্ট্র রাম মন্দির তৈরি করে, আনন্দ উদযাপন করে, আমার মসজিদের জায়গায় মন্দির উৎপাদন করে, ওই রাষ্ট্র কিয়ামত পর্যন্ত আমাদের কখনো বন্ধু হতে পারে না। না সন্দেহ আছে? আমাদের কলিজায় আঘাত দেয়, মসজিদ ভাঙ্গে, ওই মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করে, ঘটা করে সারা বিশ্বকে দেখায়, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। এরা কখনো আমাদের বন্ধু হবে? হতে পারে ক্ষমতালোভী দালালদের পা চাটাদের বন্ধু হতে পারে, কিন্তু ইমানদারের বন্ধু কখনো ভারত নয়, ইসরায়েলও আমার বন্ধু নয়, ভারতও আমার বন্ধু নয়। যারা আমার সব জায়গায় হামলা করে, ইসলাম মুসলমান যেখানে সেখানে যারা হামলা চালায়, এরা কখনো আমার বন্ধু নয়। ঠিক কিনা বলে? কথা কার? সন্দেহ আছে না? ভয় পান? দৌড়লে আমাদের ব্যান ধরবে, আপনারা ভয় পান কেন? ধরে তো আমাদেরকেই। যারা একটু এরকম কথা বলে, রয়ের এজেন্টরা তাদের দিকে চোখ মারে। ঠিক কিনা বলেন? আর দেশটা তো আমাদের লোকেরা চালায় না, দেশ চালায় দাদা বাবুরা। যা বলে সেই এজেন্ডা অনুযায়ী তারা চলে। আল্লাহ আমাদের স্বাধীনতার মূল স্বাধীনতা ভোগ করার তৌফিক দান করুক, বলে না আমিন। ইহুদি আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। এসে বলেন, মুহাম্মদ, মানুষ তোমারে নবী বলে, আমি মানি না, আমি মানতে চাই না, আমি দেখতে চাই মানুষের বাহিরে কেউ তোমারে নবী বলে কিনা। দেখেন কত বড় দুষ্ট। কথা তো মানুষ বলে, ঠিক কিনা? গাছে কি কথা কয়? গাছে কথা কয়? মাটি কথা কয়? আসমান? ইহুদি এসে বলে, আমি দেখতে চাই গাছে আপনারে নবী বলে কিনা। নূর নবীজি মুস্কি এসে বললেন, ইহুদি, এই জায়গায় আমি বসে আছি, আমি এখান থেকে নড়বো না। মদিনার চত্বরে নবীজি বসে বলেন, আমি এখান থেকে নড়বো না। ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, গাছটার সামনে গিয়ে আমার নাম গিয়ে বলো, আর গাছটারে বলো, মুহাম্মদ তোমারে ডাকতেছে। আমরা ডাকলে তো গাছ চলে আসবে? হ্যাঁ, সব আলেম ওলামা মিলে, পীর মাশায়েখ মিলে তো নবী আমাদের মতো? ইহুদি বলেন, ইহুদি প্রথম হাসতে হাসতে গেলেন, গাছটার সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক বললেন। আল্লাহর হাবিবের নাম মোবারক বলার সাথে সাথে ফামালাতিশ শাজারা আন ইয়ামিনিহা ওয়া আন শিমালিহা, একবার গাছটা ডান দিকে ঝুঁকে পড়লো, আবার বাম দিকে ঝুঁকে পড়লো, চোখের সামনে শিকড় উপড়ে ফেললো। ইহুদি বলেন, আমার চোখের সামনে হেঁটে হেঁটে নূর নবীজির কদমের সামনে পাতাগুলো বিছিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কে সালাম দেয়? কথা কন না? রাসূলুল্লাহ কে কয়? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কদমে পড়ে ইহুদি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করতাম এতদিন আপনারে মানুষ শুধু রাসূলুল্লাহ বলে, এখন দেখি গাছও বলে রাসূলুল্লাহ। আমার আর কোনো সন্দেহ নেই আপনি যে আসলেই রাসূলুল্লাহ। আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিনে না গাছে? হ্যাঁ, বুখারীর হাদিস দেই, নবীজি বলেন, একদিন বসে আছেন, রাসূল বলেন, ও সাহাবীরা, আমি যদি ভুলি এখন খেজুর গাছের ছড়ি, চিনেন ছড়ি? কি বলে এটারে? থোকনা না ছড়ি বলে? আচ্ছা, আমি যদি এখান থেকে বলি খেজুর গাছের ছড়িগুলো নিজে তোমাদের সামনে নিয়ে আসবে, তোমরা যাওয়া লাগবে না, ওই ছড়ি নিজেই এখানে চলে আসবে। আল্লাহু আকবার কও। চিনে কি চিনে না? কারণ আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তো শুধু মানুষের জন্য আসেন নাই, আল্লাহর হাবিবকে শুধু মানুষের সাথে আল্লাহ পরিচয় করার নাই। আল্লাহ বলেছেন, আমার নবী শুধু মানুষের নয়, গোটা জগতের। এজন্য জগতের সব ধুলিবালি কণা থেকে শুরু করে গোটা সৃষ্টি আমার নবীরে সন্দেহ আছে? শুধু জীবিত গাছ নয়, মরা গাছও আমার নবীরে চিনে। কাঠ, নির্জীব। সেই বুখারীর 3টা হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের জন্য তখনও মিম্বর বানানো হয় নাই। নবীজি তখন পর্যন্ত খুতবা দিতেন খেজুরের মরা একটা শুকনা খণ্ডের উপর দাঁড়ায়। জীবিত না মৃত? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই। মৃত। বসে আছি কার জন্য? না বিরিয়ানির প্যাকেটের জন্য?
তা আওয়াজ দেন না জোরে, কার জন্য বসে আছি? ওই 4টা নিয়ামতের জন্য ধৈর্যের সাথে আমরা বসে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত একটা খেজুর গাছের খণ্ডের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। নবীজির জন্য যখন মিম্বর বানিয়ে আনা হলো, খেজুর গাছের খণ্ডটারে মসজিদের কর্নারে রাখা হলো, নবীজি প্রথম জুমার জন্য এসে মিম্বরের উপর মাত্র ডান পাটা রাখলেন। সাহাবায়ে কেরাম বলেন হঠাৎ আজীব এক ঘটনা ঘটে গেল। নূর নবীজি পাটা মাত্র মিম্বরের প্রথম তাকে রাখলেন, আর ওই পাশে থাকা খেজুরের খণ্ডটা 10 মাসের উটনি প্রসব বেদনায় যেমন কান্না করে এমন জোরে জোরে কান্না শুরু করে দিল। জীবিত গাছে কাঁদতেছে, মৃত। হ্যাঁ বুঝেন তো, এটা জীবিত না মৃত? মৃত। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল আর মিম্বরে দাঁড়ায় থাকলেন না, উঠলেন জুমার খুতবা দিয়ে নামাজ পড়ানোর জন্য। কিসের নামাজ কিসের খুতবা সব বন্ধ করে দিয়ে নবীজি চলে গেলেন গাছের কাছ। এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুখারীর বর্ণনা দেখিয়ে দেয়, আল্লাহর হাবিবরে কেউ ভালোবাসার মতো ভালোবাসলে নবীজি জবাব দিতে দেরি করেন না। এখনো যদি আপনি হৃদয়ের গহীন থেকে আমার নবীর একটা সালাম দিয়ে ডাক দেন, আমার নবী জবাব দিতে দেরি করবে? 2টা হাদিস দেখেন, একটা সহিহ মুসলিম, নবীজি বলেন মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমি নবীরে মাত্র একবার সালাম দাও, আমার আল্লাহ খুশি হয়ে তোমার নামটা ধরে তোমারে 10টা সালাম দেয়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরে আমি দিলাম কয়টা? আল্লাহ থেকে পাইলাম কয়টা? 10টা। কে দিল? বুঝতেছেন ব্যাপারটা? আমার মতো লোকের নাম ধরে আল্লাহ সালাম দেয়। আল্লাহু আকবার কোন। এবার মুসনাদে আহমদের সহিহ হাদিস দেখেন, নবীজি বলেন মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। আমারে সালাম দিলে আমার আল্লাহ যেমন তোমারে 10টা সালাম দেয়। এখানেই শেষ নয় রে উম্মত, আমি নবী ও রওজাত থেকে তোমার নাম ধরে তোমারে 10টা সালাম পাঠাই। দিলাম কয়টা? পাইলাম কয়টা? 10টা। পাইলাম কয়টা? আল্লাহর তরফ থেকে, 10টা। নবীর তরফ থেকে। 10টা। তো ওহাবির ফতুয়ায় সালাম বন্ধ করে দিব? কথা কয় না। ওহাবির ফতুয়ায় সালাম বন্ধ হবে না বেশি দিব? বেশি। ওই ওহাবি বুঝে নাই, ঠিক কিনা বলেন? এক সালামে মাবুদের পর তরফ থেকে 10টা সালাম আসে, সহিহ মুসলিম। এক সালামে আমার রাসূলের তরফ থেকে 10টা সালাম আসে। অতএব নূর নবীজির কদমে ইয়া নবী সালামু আলাইকার হাদিয়া বাড়িয়ে দিব, ঠিক কিনা বলেন? তোদের ফতুয়ার কোনো দাম আমাদের কাছে নাই। কোথায় রাসূলের সালাম আর কোথায় নাপাক মুফতির ফতুয়া, ঠিক কিনা? ঠিক। আল্লাহ এদের হেদায়েত দাও, বলে না আমিন। আমিন। আল্লাহর হাবিব চলে গেলেন, গাছটার উপর নূরের হাত মুবারক যখন বুলিয়ে দিলেন, সাথে সাথে গাছের কান্নাও বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন কিচ্ছু বুঝি নাই, কেনই কানলো, আবার কেন বন্ধ করে দিল? নবীজিরে আবার দেখলাম গাছটার সামনে বসে কথা বলতেছেন। মরা গাছের সাথে কথাও কয়, সুবহানাল্লাহ। আমাদের মতো না। আর জীবনে বলা যাবে? না। এরপরে নবীজি আসলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 3টা ঘটনা ঘটলো, কেন কাঁদলো, কেন বন্ধ করলো, আবার কথা বললেন? নবীজি বললেন এতদিন তো আমি তার উপর আমার নূরের পা মোবারক রেখে খুতবা দিতাম, আজকে যখন আমার পায়ের পাতা পাচ্ছিল না, বিরহ বেদনায় গাছটা কান্না শুরু করে দিল। শুধু আমার নবীরই নয়, নবীর পায়ের পাতারেও চিনে, সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। অথচ এটা জীবিত না মৃত? মৃত। এরকম কাঠ। আল্লাহর হাবিব বলেন যেহেতু আমার বিরহ বেদনায় কান্না শুরু করলো, নবীজি বলেন আমি দৌড় দিয়ে চলে গেলাম। কেন? লাউলাম আখতাদিন হুলাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি নবী গিয়ে যদি কান্না না থামাইতাম, কিয়ামত পর্যন্ত কেউ কান্না থামাইতে পারতো না। চিনে মরা গাছ? চিনে। কথা কন। চিনে। ইয়া রাসূলুল্লাহ কি কথা হলো? নবীজি বলেন আমারে ভালোবাসার কারণে আমি 2টা নিয়ামতের ঘোষণা দিয়ে অপশন দিলাম। আমি বললাম হয় একটা নাও, এটা না নিলে আরেকটা পাবা। সাহাবায়ে কেরাম বলেন 2টা নিয়ামত কি কি দিলেন? নবীজি বলেন আমি একটা দুনিয়ার নিয়ামত ঘোষণা দিলাম আর একটা আখিরাতের। আমি বললাম যদি তুমি চাও আমি নবী তোমারে মদিনার কোনো একটা জায়গায় রোপণ করে দিব, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে দুনিয়ায় বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা নিয়ামত না? ছোট্ট? বিশাল। আরে মিয়া কিয়ামত পর্যন্ত হায়াত, এই জীবনে আর মৃত্যু নাই। ইসরাফিল প্রথম ফু দিবে, কিয়ামত হবে, শেষ হবে।
আর এইটা যদি না নাও তাহলে আখিরাতের নিয়ামতের ঘোষণা দিচ্ছি, জান্নাতে আমার কদমের পাশে একটু জায়গা দিয়ে দিব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ কোনটা নিল? নবীজি বলেন, গাছ আমারে বলল, আমার দুনিয়ার দরকার নাই, দয়া করে আপনার কদমের পাশে জান্নাতে একটু জায়গা চাই। সুবহানাল্লাহ। কোন দুনিয়া বড় না আখিরাত বড়? বুঝে বললেন, দুনিয়া বড় না আখিরাত বড়? এই মিয়া সবাই কম। এটা তো গাছের কাছে, আপনার কাছে কি কোনটা বড়? আমাদের কাছে কোনটা বড়? মিথ্যা কথা বলতেছেন। আমাদের কাছে দুনিয়া বড় না আখিরাত বড়? এটা দাবি। আসলেই আবার মিলায় দেখেন, আসলেই যদি আমাদের দাবি মতো আখিরাতকেই বড় মনে করতাম তাহলে আজানের পরে মসজিদগুলো খালি থাকতো না। ঠিক। এখনো কোন আবার ঠিক? একটু আগে বলছেন আখিরাত বড়, কোনটা? আজানের পর আমার বিবেক বলতো আমি তো আছি দুনিয়ার কাছে, ওইটা আখিরাত, দুনিয়া বন্ধ করে আখিরাতের কাছে হাজিরা দিতে হবে, ঠিক না? অথচ ফজরের মুসল্লি 2 জন। কয়জন? 2 জন বা 3 জন? হ্যাঁ, 2 জন বা 3 জন, এটাই। এখানে তো 2-3 জন আছে। কোন কোন এলাকাতে যিনি ইমাম তিনি মুয়াজ্জিন, তিনি মুক্তাদি, তিনি আবার একাই। এরপরও বলেন আখিরাত বড়। আর এখন যে যুব সমাজ বের হচ্ছে, আল্লাহ ক্ষমা করুক, তাদের হেদায়েত দিক, কানে শুনে আজানের আওয়াজ, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, চোখে দেখে দৃশ্য জামাত হচ্ছে, ওই ইমামের তেলাওয়াত কানে আসতেছে, তারপরও গান বাজিয়ে বাজিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, ঠিক কিনা? একটাবার কলিজায় দাগ কাটে না? আমি যদি এমন হতো আজানের আওয়াজ শোনার পর ঘুমিয়ে গেছি, না আজানের আওয়াজ শুনলো, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছে চোখে জামাত চলতেছে, কানে শুনতেছে আজানের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, এরপরও তার মনটা গলে না, সে কোন দরজায় চলে গেছে? এবার একটু চিন্তা করে দেখে। আল্লাহ আমাদের আসল জায়গায় ফিরে আসার তৌফিক দান করুক, বলে না আমিন। আমার নবীরে গোটা জগৎ চিনে কি চিনে না? মক্কার কাফেররা এসে বলে, মোহাম্মদ চাঁদ তো মনে হয় তোমার চিনে না, দেখি তো চাঁদের সাথে সম্পর্ক আছে কিনা। নবীজি শুধু কোনো কথা না বলে শুধু ডান হাত আঙ্গুল মোবারক এভাবে একবার রেখা টানলেন, সাথে সাথে চাঁদ ফেটে 2 টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমার রাসূলকে চাঁদ এমন ভাবে চিনে, মুখে বলতে হয় না, মুখে বলতে হয় না, শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলে 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার কোনো মানুষে সূর্য চিনে না, চিনার কথাও নয়, কিন্তু আমার নবীর সাথে কেমন সম্পর্ক দেখেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্যটা ডুবে গেছে, হাউমাউ করে নবীর কদমে কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আসর তো করতে পারি নাই, সূর্য ডুবে গেল। নবী বলেন, রে আলী কান্না থামাও, ব্যবস্থা হচ্ছে। আলী বলেন, কান্না থামিয়ে নবীর দিকে তাকিয়ে রইলাম। আমি এবার দেখতে পাচ্ছি নবীজি ডান হাতের আঙ্গুলটারে বের করলেন, ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলেন। এরপরে দেখলাম নবীজি যেভাবে হাত উঠাচ্ছেন, সূর্যটা ওইভাবে উপরে উঠে যাচ্ছে। চিনে চিনে জোরে কম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর সম্পর্ক মানুষের সাথে না, গোটা জগতের সাথে। এজন্য গোটা জগৎ আমার নবীরে চিনে, গোটা জগৎ নবীর জন্য পাগল পারা। সুবহানাল্লাহ। কর চিনতে পারি না আমরা মানুষেরা, ঠিক কিনা? এজন্যই তো ফতুয়া মারি, এজন্যই তো মুখ দিয়ে ফতুয়া বের হয়। কোথায় ভালোবাসা উপহার দেব নূরের কদমে, তা না করে আমরা শুধু ফতুয়াবাজি করি, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দাও, বলে না আমিন। তো নবীর রহমত আসে না নাই? তাম দুনিয়ার জন্য নবীজি রহমতের ঘোষণা দিলেন, আল্লাহ ঘোষণা দিলেন আমার নবী তাম জগতের জন্য রহমত। কিন্তু আমাদের জন্য আরো বড় প্রাণান্তকর প্রাণবন্ত ঘোষণা দিয়ে নবী বলেন, আমারে কেউ যদি অন্তর দিয়ে ভালোবাসে, আমার সুন্নত মানে, আমি নবী তারে দিব 3 গুণ রহমত। এই দুনিয়ায় যতদিন থাকবে পাবে আমার রহমত। এই দুনিয়ার সফর শেষ করার পরে যাবে কবরে, সেখানেও আমার রহমত। কবরের সফর শেষ করার পরে যাবে হাসরে, সেখানে পাবে আমার বড় বড় রহমত। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত পর্যন্ত আর কোনো কষ্ট থাকবে। দরজা যারা আছেন ভাই একটু ভিতরে এসে বসেন, ভিতরে এসে বসেন, আমরা শেষ দিকে চলে যাচ্ছি। ধৈর্য সহকারে আমরা তো চাই 4টা নিয়ামত নিয়ে বাসায় যাব, ঠিক কিনা? আর বিরিয়ানির প্যাকেট তো আছেই, বিরিয়ানির দিকে এখনো মন দেওয়া যাবে? আমাদের মন কোন দিকে আছে? আচ্ছা বিরিয়ানি না পেলেও কারা খুশি হাত তোলেন তো। হায় হায় কি কয় সবাই, সবাই যদি এখন মুনাজাত দিয়ে বলি বাড়ি চলে যান, মারামারি করবে কে? 1 প্যাকেটের জন্য যেই মারামারি হয়।
আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমরা চাই চারটা নিয়ামত, ঠিক কিনা? তিন জগতে নবীজির রহমত, দুনিয়ায় রহমত, কবরে রহমত, হাসরে। দুনিয়ার রহমতের ব্যাপারে আল্লাহ বলেন ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ নিজে বলে দিয়েছেন দুনিয়ায় আমার নবী এত বড় রহমত আর কেউ বিলাতে পারে নাই। নবী যা তোমাদের বিলিয়েছেন, তোমাদের মাথার উপরে যত কষ্ট তিনি দেখেছেন সবগুলো কষ্ট তিনি দূর করে দিয়েছেন। কোন নবী ওই কষ্টগুলো দূর করতে পারে নাই, নবীজি সব দূর করে দিয়েছেন। আল্লাহু আকবার কর। কি কষ্ট দূর করেছেন এর ব্যাখ্যায় হাদিসগুলোর দিকে তাকান। দুনিয়ার রহমত, তারপরে কবর, তারপরে হাসর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কি কি কষ্ট দূর করেছেন যা অন্য নবীরাও পারে নাই। দেখেন, এক নাম্বার, জামায় প্রস্রাব লাগলে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে হবে? সবাই বলেন। কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক, এগুলো ওয়াজিব না সুন্নত? ওয়াজিব না সুন্নত? কথা কয় না, একটা তো জবাব দিবেন। ওয়াজিব না? হ্যাঁ না সুন্নত? আরে অবস্থা, এগুলো ফরজ। এগুলো কি? আমি দুইটা অপশন দিছি, একটা বাছাই করে নিলেন, দুইটার একটা তো হবেই না। আন্দাজে ঢিল মারলে হয় না, এটা ইসলাম। জেনে বুঝে শুনে বলতে হয়। কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, ফরজ। বলেন এগুলো কি? আমরা আমাদের পোশাক থেকে কিভাবে প্রস্রাব দূর করি, আর আগের উম্মত কত কষ্ট করতো, তখন বুঝবেন নবীর রহমত কত বড়। আবু দাউদ কিতাবুত তাহারাত, আগের নবীদের উম্মতের জামায় প্রস্রাব লাগলে যতটুক প্রস্রাবে ভিজে যেত অতটুক কেটে ফেলে না দিলে আল্লাহ পবিত্রতা কবুল করতেন না। সুবহানাল্লাহ। এটা সহজ না কঠিন? ধরেন বাচ্চা খুলে নিয়েছেন, প্রস্রাব করে দিস, ভিজে গেছে এটুকু, এখন যদি এটা কেটে ফেলে দেন এই জামা আর পড়তে পারবেন? এটা সহজ না কঠিন? মহা কঠিন। কয়বার এভাবে জামা কাটবে? এক দুইবার কাটার পরে জামা কাটা ছেড়ে দিয়ে নামাজ পড়াই ছেড়ে দেবে। জামা কেটে কেটে নামাজ পড়বে, রাজি হবেন? আপনি শুয়ে আছেন, বাচ্চা প্রস্রাব করে দিচ্ছে ঘুমে, আপনার তো টেরও নাই, এখন সকালে উঠে আপনারা কাটতেই হবে যেহেতু ভিজাস। সহজ না কঠিন? কত নবী আল্লাহর দরবারে বলল রব্বুল আলামিন আমার উম্মত থেকে এই কষ্টটা দূর করে দেন, কোন নবীর আহ্বানে আমার আল্লাহ সাড়া দেন নাই। এবার নূর নবীজি যখন দেখলেন আমাদের অবস্থাও এমন, তাহলে খুব করুণ হবে। আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন আমার উম্মত, আমি চাই আমার উম্মতের মাথার উপর থেকে জামায় প্রস্রাব লাগলে জামা কাটার সিস্টেমটারে বদলিয়ে সহজ সিস্টেম দেন, রহমতের সিস্টেম দেন। নবীজি যেহেতু রাহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে রহমত চাইলেন, এজন্য আল্লাহ বললেন সব বিধান পরিবর্তন করে আপনার জন্য সহজ করে দিলাম। আপনার উম্মতের পুরা জামাটাও যদি ভিজে যায় 1 ইঞ্চিও কাটতে হবে না, বরং সামান্য পানি দিয়ে দেওয়ার পরেই পবিত্র হয়ে যাবে। এবার কঠিন বুঝেন নাকি আপনারা? সহজ না কঠিন? এখন কোন নবীর উম্মত এত সহজে নামাজ পড়তে পারে নাই, আমরা যত সহজে নামাজ পড়ি। কত কষ্ট করে নামাজ পড়তো, আর নবী সব কষ্ট দূর করায় দিলেন। আগের উম্মতের নামাজ দেখেন, সব উম্মত একত্রিত হয়ে একটা জায়গায় এসে নামাজ পড়তে হতো। যে কোনো জায়গায় দাঁড়ালে নামাজ হবে না। যেমন এখান থেকে নবীগঞ্জ পৌরসভার দূরত্ব কত কিলো? 10-12 কিলো না? আচ্ছা, যদি আগের নবীর উম্মত হইতেন, নবীর রহমত না পেতেন, বিধান থাকতো কি জানেন? নবীগঞ্জ পৌরসভা অথবা হবিগঞ্জ জেলার সবাই হবিগঞ্জের একটা জায়গায় এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সহজ না? সম্ভব? আরে ভাই, ঘরের পাশে মসজিদ, মুসল্লি নাই, আর 12-13 কিলো দূরে মুসল্লি তো থাকতোই না, ইমাম মুয়াজ্জিনও থাকতো। ওই পাবেন 13 কিলো দূরে গিয়ে নামাজ পড়ায়, আবার আসবে, আবার যাবে। কত নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ এত কষ্ট করে আমার অনেক উম্মত পিছিয়ে পড়তেছে, আপনি সহজ করে দেন। কোন নবীর আহ্বানে আমার আল্লাহ সাড়া না দিয়ে নূর নবী যখন বললেন আল্লাহ ডিস্টেন্স কমিয়ে দেন যাতে সহজে নামাজ পড়ে কর্মসংস্থানে যেতে পারে, বাসায় আসতে পারে, আল্লাহর হাবিব বলেন আমি চাইলাম একটু হালকা করার জন্য, আল্লাহ আমার দিয়ে দিলেন আরো বড় নেয়ামত। সহিহ বুখারী, নবীজি বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা, আমি চাইলাম একটু হালকা করার জন্য, আল্লাহ বললেন হাবিব আপনার রহমতকে আরো বড় করে দিচ্ছি। এতদিন তো বিধান ছিল দূরে গিয়ে ইবাদত করার, আপনার উম্মতের জন্য সব কষ্ট দূর করে দিয়ে আমি আল্লাহ ঘোষণা করছি এখন থেকে আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীটাই মসজিদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল
রহমত আছে না নাই? নাই নাই। এই মেয়ে আওয়াজ দেন না কেন? রহমত নাই আছে। আমরা যেভাবে কোরবানি করি কোন নবীর উম্মত এমন কোরবানি করতে পারে নাই। শুধু রাসূলের রহমতের কারণে আমাদের কোরবানি কত সহজ হয়ে গেল। আগের কোরবানি দেখেন, আগের কোরবানি মানে ছিল কি, যিনি পশু কোরবানি করবেন ওই পশুর থেকে তিনি এবং তার পরিবার এক টুকরা মাংস খেতে পারবেন না, পুরাটা মানুষের মাঝে দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। সহজ না? কঠিন। বুঝেন বুঝেন। কোরবানি করার পরে একটু মাংস পাবে না, পুরাটা মানুষকে দিয়ে দিতে হবে। কেউ কোরবানি করতো এমন হলে এখন কথা কন, আমরা তো কোরবানি করি গোশতের জন্য, ঠিক কিনা? কয় ঠিক। ফ্রিজে পড়ে সব। কোরবানি কি গোশতের জন্য করলে কোরবানি হবে? আসল কথাটা আগে বলছেন, এটাই ঠিক। কারণ কোরবানি করার পর আমরা দেখি প্রতিযোগিতা চলে, কে কত বেশি ফ্রিজে ঢুকাবে। ঠিক আছে ঠিক? এটা কি কোরবানি? কোথায় ছিল আগের নবীর উম্মত? কোরবানির পরে এক টুকরাও খেতে পারতো না, পুরাটা দিতে হতো। নবীজি আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ আমার উম্মত জবাই করবে, ছোট ছোট বাচ্চাগুলো তাকিয়ে থাকবে, এরপর দেখবে পুরাটাই দিয়ে দেওয়া হলো, তাদের জন্য কিছু নাই, কষ্ট পাবে। আমি চাই এমন করে দেন যাতে আমার উম্মত কষ্ট না পায়, নিজেরাও খেতে পারে, যারা কোরবানি না দেয় তাদেরকেও খাওয়াতে পারে। সূরা হজের 2টা আয়াত আল্লাহ নাজিল করলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বললেন এখন থেকে নিয়ম, নিজেও খাও, যারা কোরবানি দেয় নাই তাদেরকেও খাওয়াও। এতদিন কেউ খেতে পারতো না, নূর নবীজি রহমত দিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করলেন। খেতে খেতে আমাদের জিহ্বা এত বড় হয়েছে, পুরাটা খাইতে চাই, ঠিক কিনা? ঠিক। একটু দিতে চাই। তিরমিজির হাদিস দেখেন, নবীজির কোরবানি কেমন ছিল। কোথায় নবী কোরবানির রহমত দিলেন আর আমরা কই আসছি। নবীজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি বকরি কোরবানি করতেন, নিজের হাতে জবাই করতেন, কখনো চামড়া ছিঁড়তেন, কখনো সাহাবীদের ছুরি দিয়ে দিতেন। কোরবানির পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির প্রথম রানটারে প্রস্তুত করে কয়েকজন সাহাবীর বাসায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ কন। 2 নাম্বারটারে প্রস্তুত করে আরো কয়েকজন দরিদ্র সাহাবীর বাসায় পাঠালেন। 3 নাম্বারটারে প্রস্তুত করে আরো কয়েকজনের বাসায় পাঠালেন। এখন বাকি আছে কয়টা? গেছে কয়টা? 3টা। আছে কয়টা? দেখুন, একটা কি 4টার বেশি হয় নাকি না? গেছে কয়টা? আছে। খেয়াল করেন, আবার বলি, গেছে কয়টা? আছে। এখন ধরাও খাবেন। দেখেন, এবার নবীজি আম্মাজানকে জিজ্ঞেস করে, আয়েশা বলো তো আমাদের কয়টা গেছে কয়টা আছে? আম্মাজান স্বাভাবিকভাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ 3টা গেছে, একটা আছে। ঠিক না? কথা কয় না, হিসাব মিলেনি আমাদের সাথে। গেছে 3টা আছে। নবীজি বলেন, না আয়েশা তুমি বরং বলো 3টা আছে একটা গেছে। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। আসলে গেছে কয়টা? 3টা। নবীজি বলেন গেছে একটা, আছে একটা। নবীজি কয় আছে 3টা। কিচ্ছু বুঝেন নাই, ঠিক কিনা? নবীজি আয়েশারে বলে দিলেন, বুঝিয়ে দিলেন, রে আয়েশা, যেই রানটা রেখে দিলাম আমাদের খাওয়ার জন্য এটা আল্লাহর কাছে নাই, যেই 3টা দিয়ে দিলাম কোরবানি করার পর ওই 3টাই আল্লাহর কাছে আছে। এবার চিন্তা করেন তো কতটুক আছে আপনার কোরবানির আল্লাহর কাছে। এই যে এতটুক দেন, মুখ কালা করে ধমক দিয়ে, কয়বার আসস, বারবার আসতে হয় নাকি, কয়জন রে দিব, দিতে দিতে শেষ। ঠিক না ভাই? ঠিক। কিচ্ছু নাই। ওই ফ্রিজের গোস্তগুলা শুধু পেট ভরে খান আর যায় কই? কথা কয় না, এগুলো যায় কই? আল্লাহর হাবিব রহমত দিয়ে খাওয়ার ব্যবস্থা করলেন, কোন নবীর উম্মত খেতে পারতো না। আবার দেখেন, আমাদের হায়াত কম, গুনাহ করি বেশি। আগের উম্মতের হায়াত বেশি, গুনাহ কম। ঠিক না ভাই? ঠিক। আমাদের হায়াত 70, 80, 90, 100, 120, 30 বছর। আর আগের এক একজন বাঁচত 1300, 1400, 1500 বছর। নমরুদ একটানা স্বৈরাচারী শাসক হিসাবে ক্ষমতায় ছিল 400 বছর। ক্ষমতায় ছিল 400 বছর। কি পরিমাণ হায়াত পেত তারা দেখেন। নবীজি বলেন, তাদের এমন অনেক উম্মত আছে টানা 300 বছর ইবাদত করেছে, 300 বছরের মধ্যে একটা গুনাহ করে নাই। কয়শো বছর? 300 বছরে কোনো গুনাহ নাই। খেয়াল করছেন বিষয়টা? আমি আর আপনি তো 30 মিনিটও গুনাহ ছাড়া থাকতে পারি না, ঠিক কিনা বলেন? হয় গীবত করি, মিথ্যা বলি, কারো হক নষ্ট করি, না হয় মোবাইলে খারাপ দৃশ্য দেখি, ভিডিও দেখি। ঠিক না ভাই? ঠিক। যে মহিলাকে দেখার অধিকার আমার নাই, শরীয়ত যেই মহিলাকে দেখার সুযোগ আমারে দেয় নাই, সেই মহিলার সব কিছু আমরা দেখি। ঠিক কিনা? নৃত্য দেখি, ছবি দেখি, ভিডিও দেখি।
গুনাহ হয় কি হয় না? 30 মিনিটও আমরা গুনাহ ছাড়া থাকতে পারি না। থাক 3 দিন, 3 মাস, 3 বছর, এরপরে আসবে 300 বছর। 300 বছরে একটা গুনাহও নাই। কি পরিমাণ কষ্ট করেছেন। আচ্ছা বলেন, এই মানুষটা যখন আল্লাহর কাছে যাবে 300 বছরে কোনো গুনাহ নাই, আমি আর আপনি যখন যাব 70 বছরে গুনার অভাব নাই, দুইজনের মধ্যে কার দাম বেশি হবে? আরে ভাই, এটা বুঝতে কি অনেক কষ্ট হয় নাকি? 300 বছর কোনো গুনাহ নাই, 70 বছর গুনার অভাব নাই, কার দাম বেশি? কথা কন সবাই না। কারণ আমরা রাহমাতুল লিল আলামিনের। কিভাবে নবীজি আমাদেরকে বাড়ায় দিলেন, এত গুনাহ করার পরও আমাদের অবস্থা নবীজি কোথায় টেনে নিবেন। দেখেন নবীজি আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে কার কত হায়াত দেখতে চাই না, কার কত সওয়াব দেখতে চাই না, আমি নবী দেখতে চাই আমার উম্মত যেন সব নবীর উম্মতের উপরে উঠে থাকে। এটা নিশ্চিত করার জন্য আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুল কদর। আছে না নাই? সূরাতুল কদর। এর মাঝে আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। হাবিব, আপনার উম্মত এক রাত ইবাদত করবে, আমি আল্লাহ এক রাতের ইবাদতের সওয়াব দিব 84 বছরের চেয়েও বেশি। আগের উম্মত টানা একটানা 1, 2, 3 এভাবে 84 বছর টানা ইবাদত করে যা পেত, আপনার উম্মত তার থেকে বেশি পাবে মাত্র 13 ঘন্টার একটা রাতে। সুবহানাল্লাহ। ওই রাতটার নাম কি? কন্যা সবাই না বিরিয়ানির জন্য অপেক্ষমান? রাতটার নাম কি? লাইলাতুল। চিনেন চিনেন রাতটা কোনটা? কোন রাত? যেই রাতে আমরা বেশি ঘুমাই, ওইটা না? কোনটা বেশি ঘুমাই? ওই রাত। ইমাম সাহেব যদি 10টা পর্যন্ত মসজিদে রাখে, হাই ফতুয়াবাজি আর চিল্লা চিল্লি শুরু হয়ে যায়, মুনাজাত দেয় না কেন? মুনাজাতের পরে তো ওইটা আছে। আচ্ছা যাই হোক, মুনাজাত নিয়ে এরপরে যে বাসায় নাক টেনে ঘুম শুরু করে, আর সাহারির সময় উঠেই তো কষ্ট হয়। কোন রাত নবীজি উপহার দিলেন? এক রাত আপনারে টেনে 84 বছরের উপরে রাস্তায় চলে নিয়ে, আর আপনি ঘুমায় ঘুমায় কাটান। আরে ভাই, 10টা কদরের রাতকে মর্যাদা দেন, কি হবে আপনার? দেখেন, একটা যদি ন্যূনতম 84 হয়, একটা যদি ন্যূনতম 84 হয়, 10টা সমান 84 পূরণ 10 সমান কত? 840। তার মানে শুধু 10টা রাতের বিনিময়ে কিয়ামতের মাঠে লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। কোত্থেকে কই গেলেন দেখেন, শুধু রহমতের খাতিরে। আল্লাহু আকবার বলেন। নবীজি বাস্তবতার সাথে মিল রেখে বলেন, আমার রহমতের কারণে 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, 40 কাতার হবে বাকি সব নবীর উম্মত। আমার 80 কাতার থাকবে 40 কাতারের মাথার উপরে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত আছে না নাই? এরকম অসংখ্য রহমত। দুনিয়ার রহমতের পরে আমরা পাবো নবীজির কবরের রহমত। আমরা যখন দুনিয়ার সফর শেষ করে কবরে যাব, যদি নবীজিরে ভালোবেসে যেতে পারি, নবীজিরে চিনে যেতে পারি, মহব্বত করে যেতে পারি, নূর নবীজি আমাদের জন্য কবরেও রহমতের ব্যবস্থা করে দিবে। কবরে নবীর রহমত আছে না নাই? নাই 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 আছে। আবার কয় নাই, কর আছে। মন থেকে বিশ্বাস করেন আছে? আচ্ছা, নাই কে কয় জানেন? ঘুমটাওয়ালা মৌলবী ঠিক এলাকায় নাই। আছে। আছে। হ্যাঁ, পাশেই আছে। লামাজাবি আহলে হাদিস নামে আহলে খবিশ আছে। ওই বেঈমানের দল, ইসরায়েলের দালাল, বাংলাদেশের গুপ্তচর, ইসরায়েলের গুপ্তচর মৌলবীগুলো ফতুয়া দেয় কবরে নবী উম্মতকেও চিনবেন না, নিজের মেয়ে ফাতেমাকেও চিনবেন না। নাউযুবিল্লাহ। আছে এরকম ঘুমটাওয়ালা আছে এলাকায়? কোন দরজার নিকৃষ্ট শয়তান, চিন্তা করেন। কবরে নাকি নবী কাউকে চিনবে না, নিজের মেয়ে ফাতেমাকেও নাকি ভুলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর ইমানদারদের বিশ্বাস, নবীজির রহমত দুনিয়ায়ও আছে, কবরেও আছে, হাসরেও আছে। কয় নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস দেখেন, নবীজি বলেন কবরে তোমাদের প্রশ্ন করা হবে 3টা। কয়টা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। প্রথম প্রশ্ন হচ্ছে কে তোমার প্রভু, 2 নাম্বার কি তোমার দিন,
3 নাম্বার কে আর কি না, 3 নাম্বার নূর নবীজির নূরের চেহারাটা দেখিয়ে প্রশ্ন করা হবে এই মানুষটাকে চিনো কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার নূরের চেহারাটা দেখে যদি চিনতে পারো, আমাকে দিয়েই মূল পরীক্ষাটা নেওয়া হবে তোমার। কারণ আমারে যে চিনে সে আল্লাহরে, কথা কয় না, আমারে যে চিনে সে আল্লাহকে, নবীজিকে যে চিনে সে ইসলাম। নবীরে ছাড়া ইসলাম বুঝার কোনো পথ আছে? নবীরে চিনা ছাড়া আল্লাহরে চিনার কোনো পথ আছে? নবীরে চিনলে সব চিনা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আমার নূরের চেহারা যদি চিনতে পারো, 6টা নিয়ামত তাৎক্ষণিক আমার আল্লাহ ঘোষণা দিয়ে তোমার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। তো নবীর রহমত আছে না নাই? কি কি নিয়ামত দিবেন দেখেন, চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মুসলিমের বর্ণনা 1 নাম্বার আল্লাহ বলবেন আফরিসুহু মিনাল জান্নাহ। আমার নূরের চেহারাটা দেখে যদি চিনে ফেলতে পারো, ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন আমার যেই বান্দাটা আমার নবীর চেহারা দেখে চিনে ফেলেছে, আমি আল্লাহ ওই বান্দার কবরটারে আর সাধারণ রাখতে চাই না। এই মুহূর্তে আমার বান্দার পিঠের নিচে জান্নাতের তোষক বিছিয়ে দাও। রহমত নাই? ওই মিয়া কথা কোন আছে? অন্তর থেকে জবাব দিতে হবে। আছে বললে ওই খবিশদের মনে গিয়ে ধাক্কা লাগবে। আছে না নাই? 2 নাম্বার রহমত দেখেন, নবীজি বলেন আলবিসুহু মিনাল জান্নাহ। আপনারে তো কাফনের কাপড় পেঁচিয়ে দুনিয়ার থেকে দাফন করে দেওয়া হলো। আমার আল্লাহ বলবেন, নবী বলেন যদি আমার চেহারাটা দেখে কবরে চিনে যেতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এই কম দামি কাফনের কাপড়ে আমার বান্দারে আমি রাখবো না, টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে দাও, আর আমার বান্দার দামি শরীরটারে আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। কোথায় আনবে? এখনো আপনি জান্নাতে যান নাই, আছেন কই? কথা কয় না। জান্নাত থেকে পোশাক আনবে কবর। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসি কবরাহু মাদা বাসারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ তো তোমারে 3.5 হাত বাই সোয়া 2 হাতের কবরে দাফন করে আসলো, যদি আমার নূরের চেহারাটা দেখে চিনে ফেলতে পারো, এই সংকীর্ণ কবর নয়, আমার আল্লাহ বলবেন এত ছোট কবরে আমার বান্দারে আমি রাখবো না, তার চোখের দৃষ্টি যত বড় হয় কবরটারে তত বড় বানায় দাও। চোখ উপরের দিকে তাকালে আসমানও দেখি, ঠিক না ঠিক? তার মানে আপনার কবরের শেষ সীমা আসমান পর্যন্ত হবে। বিড়ালের মতো আওয়াজ দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ। কি হচ্ছে বুঝেন আপনি? কই গেল আসমান? আপনার কবরের সীমানা 3.5 হাত, কবর তো 3.5 হাত নাই, আসমান পর্যন্ত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। শুধু নূরের চেহারাটা যদি একটাবার চিনতে পারেন, আল্লাহর হাবিব বলেন এবার 4 নাম্বার নিয়ামত নবীর কবরাহু বিনুরিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন আমার নূরের চেহারাটা যদি চিনতে পারো, আর তারাই চিনতে পারে যাদের সাথে আমার দুনিয়ায় মহব্বতের সম্পর্ক, ঠিক না ঠিক? যারা আমারে ফতুয়া দেয় না, শুধু ভালোবাসছে। আল্লাহর হাবিব বলেন আমার চেহারা মোবারক দেখে যদি চিনতে পারো, আমার আল্লাহ বলবেন এত বিশাল দুনিয়া সম, এত দিগন্ত বড় কবরটারে আলোকিত করার জন্য সব নূরগুলো জান্নাত থেকে নিয়ে আসো। কি নিয়ামত দিচ্ছেন। 5 নাম্বার আমার হাবিব বলেন তুমি যদি আমার চেহারা দেখে চিনতে পারো, কবরে আমারে যখন দেখাবে যদি একবার চিনে নিতে পারো, আর কেউ নয় তোমার কবরে আমার আল্লাহ নিজে তোমারে ঘুম পাড়ায় দিবে। 6 নাম্বার নবীজি বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন এত কিছু করার পরও তো আমার বান্দার কলিজাটা ঠান্ডা হয় নাই। আমার এই বান্দার কলিজা ঠান্ডা করার জন্য লাগবে জান্নাতের বাতাস, মৃদু বাতাস। আল্লাহ বলবেন সে তো আছে কবরে, বাতাস তো জান্নাতে, কবরে যাতে জান্নাতের বাতাস আসতে পারে এজন্য কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও, জান্নাতের টুকরা বানায় দিবেন। নবী বলেন যদি আমারে দেখে চিনো, রহমত আছে না নাই? নবী তো মরে গেছেন, জিন্দা না মরা? সবাই কর। আর আহল্লা মাযাবে আহলে খবিশ কয় নবী মরে গেছে, কয় মরে পড়ে আছেন, আবার কয় নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলেন এদের সাথে ইসলামের সম্পর্ক আছে? অথচ শুধু বুখারী মুসলিমের হাদিস দেখ, বেয়াদবের দল। শুধু বুখারী মুসলিম মেরাজ রাতের হাদিসটাই দেখো, শুধু বুখারী মুসলিম
প্রথম রসুল মুসলিমের হাদিসে বলেন 2375, আমি বাইতুল্লাহ থেকে গেলাম বাইতুল মাকদাসে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস ফিলিস্তিনে, এতটুক রাস্তা গেলাম বোরাকে করে। যখন আমি যাচ্ছিলাম, যাওয়ার পথটা পড়ল মিশরের উপর দিয়ে, মিশরের লাল পাহাড়টা যখন পাড়ি দিচ্ছিলাম, আমার মনে হলো আমার ভাই মুসার মাজার তো এখানে, রওজা তো এখানে। আমি বোরাক থেকে তাকালাম আর মনে মনে ইচ্ছা করলাম দেখি তো আমার ভাই কি করেন। নবীজি বলেন, আমি তাকিয়ে দেখলাম বহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি, আমার ভাই মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। মরে গেছে না? কথা কয় না। দাঁড়িয়ে যিনি নামাজ পড়ে তারে আপনারা কি কর? মসজিদে নামাজ পড়তেছে, আপনি কি তারে কইবেন মাইয়েত, লাশ কইবেন, কি কবেন, কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বোরাকের গতিতে এখান থেকে আমি নবী চলে গেলাম ফিলিস্তিন। কোথায় গেলেন? বাইতুল মাকদাসে। সব নবী পিছনে, আমার নবী সামনে। 2 রাকাত নামাজ হয়েছে না? নবীজি বলেন, আমি যখন এখান থেকে এখানে দেখলাম তিনি নামাজ পড়েন, মুহূর্তে চোখের পলকের কোটি কোটি গুণ আগে আমি চলে গেলাম ফিলিস্তিন, বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাসে গিয়ে দেখি মুসা বসে আছেন প্রথম কাতারে। এখানেও মুসা, মিশরেও মুসা, ফিলিস্তিনেও। কথা কয় না। সময়ের ব্যবধান কত মিনিটের? হ্যাঁ, মিনিট। আরে কিসের মিনিট? চোখের পলক পড়ার কোটি গুণ আগে। বোরাকের গতি, টমটমের গতি না। গতি কিসের? বোরাকের গতি বুঝেন? মুহূর্তের মধ্যেই নবী চলে গেলেন ফিলিস্তিন, মক্কা থেকে। রাসূল বলেন, এতটুক সময়ের মধ্যে মিশরেও দেখলাম তিনি নামাজ পড়েন, ফিলিস্তিনে গিয়ে দেখি তিনি বসে আছেন মসজিদ। 2 রাকাত নামাজ শেষ করে আমার হাবিব চলে গেলেন আসমানের দিকে। আল্লাহর হাবিব বলেন, এক এক আসমান করে শেষ করে করে যখন 6ষ্ঠ আসমানে গিয়ে দরজা খোলার জন্য বললাম, দরজা খোলার পর দেখি মুসা দাঁড়িয়ে আছে 6ষ্ঠ আসমানে। বুখারী মুসলিম 3টা জায়গায় মুসারে দেখলেন। কয় জায়গায়? এর আগে বলেন জিন্দা না মরা? আল্লাহ কি সব মরা নবীরে নিয়ে আসছেন নামাজ পড়ানোর জন্য? দেখুন কত বড় জ্ঞান পাপী হলে এরকম কথা বলতে পারে। যখন দেখলো নবী ইমাম হয়ে পিছনে সব নবী নামাজ পড়ছে, এরপরেও কি নবীদের মৃত বলা যায়? জিন্দা না মরা? এট এ টাইম 3 জায়গায় আমার রাসূল মুসারে দেখেছেন। শুধু জিন্দাই না, এক মুসা না, এক মুসা এক জায়গায় না, এক মুসা 3 জায়গায়। কয় জায়গায়? মিশরেও মুসা, ফিলিস্তিনেও মুসা, 6ষ্ঠ আসমানেও। এক মুসা যদি 3 জায়গায় থাকতে পারেন, যিনি মুসার নবী তিনি 3 কোটি জায়গায় থাকতে পারেন। ঠিক না ভাই? এটা নাকি ওয়াহাবীদের বুঝে আসে। আবার কয় দেওবন্দের সীমানা দিছে। আমি স্বপ্নে দেখলাম নবীজি লাঠি দিয়ে একটা সীমা দিছে, সকালবেলায় উঠে দেখি লাঠির দাগগুলো এখনো আছে। তো কে এসে দাগ দিল? দাগ থেকে আসলো। আবার কয় নবী নাকি রওজা থেকে বের হতে পারেন না, রওজায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। নিজের মাদ্রাসার বেলায় কয় নবীজি এসে দাগ দিয়ে গেছেন, এই দাগের ভিতর মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা। আর ফতোয়া দেওয়ার সময় কয় নবী মিলাদ মাহফিলে উপস্থিত হতে পারেন। তোর দেওবন্দে আসছে কিভাবে? যে নবী দেওবন্দে আসতে পারে, ওই নবী দিনারপুর আইনগাঁও মাদ্রাসার মিলাদের মজলিসেও আসতে পারে। ঠিক কিনা বলেন? যেই নবী যে কোনো ব্যক্তির কবরে নূরের চেহারা নিয়ে আসতে পারে, সেই রাসূল যে কোনো জায়গায় আল্লাহর ক্ষমতা বলে উপস্থিত হতে পারে। এটাই ফতোয়া, এটাই ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও যেমন অসংখ্য রহমত রেখেছেন, সব সহজ করে দিলেন। কবরেও রহমত, আখিরাতে হাসরেও রহমত। ঠিক না বেঠিক? না রহমত নাই? 5টা রহমত দিয়ে পুরো হাসরের ময়দানটারে ঠান্ডা করে দিবেন। অল্পের মধ্যে বলি, 1 নাম্বার, নবীজি বলেন এখনো বিচার শুরু হয় নাই। সব মানুষ দাঁড়িয়ে আছে, বসার জন্য চেয়ার আছে শুধু নবীদের। কাদের? ইউদাউলিল আম্বিয়া মানাবিরু মিন নূর। সব নবীদের 2,24,000 নবীর জন্য আল্লাহ নূরের চেয়ার সাজায় রাখবেন চতুর্দিকে। নবীরা তাদের নাম দেখে দেখে গিয়ে গিয়ে বসে যাবে। রাসূল বলেন, খেয়াল করেন, 2,24,000টা চেয়ার সবাই বসে গেল। রাসূলুল্লাহ বলেন, ইয়া মুকা মিম্বারি, সবচেয়ে বড় চেয়ারটা তো আমার। সব নবীর মাথার উপরে চেয়ার। সব নবী বসে যাওয়ার পর দেখা যাবে একটা চেয়ার খালি, সেই চেয়ারটা আমি নবীজি। আল্লাহ বলবেন, হাবিব কেন বসেন নাই? আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার অসহায় এই উম্মতের চিন্তা এবং পেরেশানিতে আমি নবী বসা ছেড়ে দিয়েছি। কোন নবী তার উম্মতের কথা একটা বারের জন্য চিন্তা করে নাই।
আর আমার হাবিব আমাদের জন্য বসেন নাই। আল্লাহ বলবেন হাবিব কি চান? সূরা দোহাতে তো আমি ওয়াদা করেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব যতক্ষণ আপনার মন পুত না হবে, যতক্ষণ সন্তুষ্ট না হবেন হাসরের ময়দানে, ততক্ষণ আমি আল্লাহর দেওয়া বন্ধ হবে। রহমত আছে না নাই? নবী বলেন আল্লাহ আমি একটা জিনিস চাই। আল্লাহ বলেন কি চাও? রাসূল বলেন দেখেন কি চিন্তা করেন নবীজি আমাদের নিয়ে। আহারে আমরা ফতুয়াবাজি করি। নবীজি বলেন আল্লাহ আদমের সন্তানদেরকে আগে পাঠাইছেন, এদের মৃত্যু আগে হয়েছে, এদের হিসাব আগে হবে, তারপরে নবীর উম্মত, তারপরে নবীর উম্মত হতে 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 আমরা শেষ। শেষ না? আমরা শেষ না? আল্লাহ এই বিচারগুলো হতে 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 আমার উম্মতের কাছে আসতে অনেক সময়, এত দীর্ঘ সময় আমার উম্মত এই কঠিন উত্তপ্ত ময়দানে দাঁড়িয়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি চাই আমার উম্মতকে পাঠাইছেন সবার শেষে, বিচার করতে হবে আদমের উম্মতেরও আগে। রহমত আছে না নাই? একেবারে পিছন থেকে বিচার সামনে নিয়ে আসলেন। এবার আমাদের বিচার তো চলবে এতটুকু সময় যাতে আমাদের কষ্ট না হয়। নবীজি বলেন ওই জায়গা থেকে দৌড় দিয়ে আমি চলে গেলাম আর একটা জায়গায়। কেন গেলেন? এখন তো সূর্যটা 1000 মাইল দূর থেকে, লক্ষ কোটি মাইল দূর থেকে তাপ দেয়, কষ্ট আছে না নাই? 2-3 ঘন্টা কাজ করলে হাঁপিয়ে যাই, বিশ্রাম খুঁজি, ঠান্ডা পানি খুঁজি, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন তো এটা আস্তে 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 যখন 1 বিঘত মাথার উপরে আসবে, কোনো বক্তা বর্ণনা দিয়ে বুঝাতে পারবে না। ঠাস করে মাথাটা ফেটে মগজগুলো গলে গলে নাকের পানির মতো পড়তে থাকবে, আবার জোড়া লাগবে, আবার পড়বে, আবার ফাটবে, আবার জোড়া লাগবে, এমনটা চলতেই থাকবে। প্রতি ন্যানো সেকেন্ডে, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ে অসংখ্যবার এমন হবে। রাসূল বলেন আমি তো আমার উম্মতের এই কষ্ট সহ্য করতে পারবো না, এজন্য আমি নবীর দোয়াত দিয়ে চলে যাব হাউজে কাউসারের জায়গা। কেন যাবেন? সূর্যটা যাতে আমাদের কষ্ট দিতে না পারে, গোটা ময়দানকে কষ্টের ময়দানে ভাসিয়ে দিবে সূর্য। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতকে যাতে সূর্য কষ্ট দিতে না পারে, গেলাম হাউজে কাউসার। নাম কি? আবার কম। এটা আল্লাহর নবীরে আল্লাহ দিবেন না দিবেন? হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও হাবিব দুনিয়ায় থাকতে আমি আপনারে হাউজে কাউসার দিয়ে দিলাম, দিয়ে দিছি। মালিক নবীজি। নবীজি বলেন আমার যে কাউসারটা দিছে এটা কত বড় জানো? এটা আদম থেকে আয়লা, মানে ইয়েমেন থেকে সিরিয়ার প্রান্ত পর্যন্ত এত বিশাল। মানচিত্রের জ্ঞান যারা আছে তারা বুঝবেন, ইয়েমেন, সৌদি আরব, ইরাক, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, এই কয়েকটা রাষ্ট্রের উপর বিশাল একটা কূপ প্রবাহিত হবে, এটার নাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আওয়াজ যেমন হয়েছে মনে হয় ছোট্ট। বুঝেন কিছু? থেকে কই গেছে বুঝেন কি? শুধু বিরিয়ানির প্যাকেট। ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত কয়েকটা রাষ্ট্রের উপর দিয়ে বিশাল কূপ, এটার নাম কি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ পানি আসবে কোথা থেকে? নবীজি বলেন বুখারীর বর্ণনা, জান্নাত থেকে 2টা নালা দিয়ে পড়তে থাকবে হাউজে কাউসারের পানি, পানিগুলো জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন এত বিশাল কূপ, এই কূপের মধ্যে কয়টা গ্লাস দিবেন আল্লাহ আপনারে? নবীজি বলেন বুখারীর বর্ণনা, আসমানের তারার থেকেও বেশি থাকবে আমার হাউজের গ্লাস। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কাদেরকে দিবেন? নবীজি বলেন যারা পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকেও দিব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই পানিটা পান করলে কি হবে? নবীজি বলেন লা ইয়াজমাউ বাদাহু আবাদা, এই পানিটা যদি সামান্য একটু তোমার জিহ্বায় চলে যায় 50,000 বছরের কিয়ামতের মাঠে তোমার আর কোনো কষ্ট নাই। একটু পানির পিপাসা তোমার থাকবে না। কেন থাকবে না? কারণ হলো 1 বিগত নয়, হাউজে কাউসারের পানিতে জিহ্বায় যাওয়ার পরে সূর্যটা মাথায় লেগে গেলেও তোমারে আর কষ্ট দিতে পারবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসলে রহমত আছে না নাই? অন্য নবীর আস্তে কথা না বুঝেন না, অন্য নবীর চেয়ার পেয়ে চলে গেছেন, উম্মতের কথা মনে রাখেন। বুখারীর হাদিস আরো স্পষ্ট করবে, নবীজি বলেন আদমের কাছে উম্মত এসে বলবেন একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহরে বলেন সূর্যটারে যাতে একটু দূর করে দেয়, সূর্যের এই কষ্ট আর সহ্য করতে পারি না। আদম কি বলেন দেখেন বুখারী, ইন্না রাব্বী কাদ গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। আদম বলবেন কথা বলা দূরে থাক,
আল্লাহর দিকে তাকানোর সাহস পর্যন্ত আমার নাই। উম্মতদের ফিরায় দিবেন, আমি কথা বলতে পারবো না। নিচের দিকে তাকিয়ে বলবেন যাও নূহের কাছে যাও, তিনি বলতে পারে কিনা? সবাই নূহের কাছে এসে বলবেন একটু বলেন না, আল্লাহরে বলেন সূর্যটা ফিরিয়ে দিক, এই কষ্ট সহ্য করতে পারি না। নূহ আলাইহিস সালাম বলবেন আমার কোনো ক্ষমতা নাই, সাহস নাই, এত রাগ আল্লাহর দেখি নাই। নিচের দিকে তাকিয়ে বলবেন কিসের কথা বলবো, তাকাইতে তো পারতেছি না, যাও তো ইব্রাহিমের কাছে পারে কিনা। ইব্রাহিম বলবেন আমিও পারবো না। নিচের দিকে তাকাবেন, ইব্রাহিম বলবেন মুসার কাছে যাও। মুসা বলবেন বুখারীর 2.5 পৃষ্ঠার বর্ণনা, 3 জায়গার বর্ণনা। ইব্রাহিম বলবেন মুসার কাছে যাও। মুসা বলবেন আমিও পারবো না। মুসা বলবেন ঈসার কাছে যাও, দেখো কথা বলতে পারে কিনা। ঈসা বলবেন আমিও পারবো না। ঈসা হাকিকত প্রকাশ করে দিয়ে বলবেন এই ময়দানে কেউ কথা বলতে পারবে না, কোন নবী কথা বলতে পারবে না, কথা বলবেন শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই 3 নম্বর রহমত। নবীজি বলেন সব নবী তাকায় থাকবেন নিচের দিকে, মাটির দিকে, নিচের দিকে তাকাবেন। কোন দিকে? সবাই কর, কষ্ট হইতেছে বেশি, শেষ কিন্তু। সব নবী তাকাবেন নিচের দিকে। কোন দিকে? সব নবী তাকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবার নজর নিচের দিকে, কেউ আল্লাহর দিকে তাকাইবে না। এবার আমার রাসূলের শান দেখেন, মুসনাদে আহমদ। রাসূল বলেন সবাই তো তাকিয়ে আছে নিচের দিকে, আমি নবী তাকিয়ে থাকবো আল্লাহর দিকে, আল্লাহ তাকায় থাকবেন আমার দিকে। কিছু উচ্চ মর্যাদা আমার হাবিব। কেউ আল্লাহর দিকে তাকাতে পারে না, আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকায় আছেন আমার দিকে। আমার দিকে তাকিয়ে আল্লাহ বলবেন ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম। আল্লাহ আমার দিকে তাকিয়ে পরামর্শ করে বলবেন হাবিব আপনি আমায় বলে দেন কেমন ব্যবহার আপনার উম্মতের সাথে করলে আপনি খুশি থাকবেন। জোর করে বের করতেছেন সুবহানাল্লাহ। কে বলতেছে বুঝেন? আল্লাহ। আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে? যিনি কোন বললে হয়ে যায়, বাও বললে হয়ে যায়, তিনি নবীরে জিজ্ঞেস করবেন আপনি বলেন। নবীও হিকমতের উত্তর দিয়ে আল্লাহর বলবেন কামা শিতা ইয়া রাব। ও আল্লাহ আমার তো উম্মত, তার থেকে বড় পরিচয় আপনার বান্দা। আমার বান্দারে আমি আপনার হাতে তুলে দেব, আপনি যেমন চান আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলবেন কেমন চান? নবীজি বলবেন কামা শিতা ইয়া রাব। ও আল্লাহ আপনি যেমনটা চান আমি খুশি। আল্লাহ আর প্রশ্ন করবেন না এবার নবীর দিকে, রব্বুল আলামিন আর প্রশ্ন করবেন না এবার। নবী আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলবেন যান হাবিব আপনি জান্নাতে যান, আর আপনি জান্নাতে যাওয়ার সময় রহমত দিচ্ছি 70,000 আপনার উম্মতরে নিয়ে যান, যাদের হিসাবও নাই, আযাবও নাই, হিসাবও নাই, বিনা হিসাবে আপনার রহমতের কারণে জান্নাতি। কত হাজার? কন্যা কত হাজার? শেষ কত হাজার? খুশি হয়েছেন না? খুশি হয়েছেন? আমি খুশি হয়ে, কারণ আমি তো 70,000 জান্নাতে নেওয়ার জন্য দাঁড়াই নাই, দাঁড়াইছি সবাইরে জান্নাতে নিতে। আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ দিচ্ছেন আমি তাকিয়েছি। আল্লাহ বুঝবেন সংখ্যা আরো বাড়ানোর জন্য নবী তাকিয়ে আছেন। এবার আল্লাহ বুখারী, এবার আল্লাহ বলবেন জান হাবিব 70,000কে 70টা দলে ভাগ করেন, প্রত্যেক দলে 1,000। এবার প্রতি এক দলের সাথে নতুন করে 70,000 করে করে নিয়ে যান। সংখ্যা কি আগের মতো আছে? বুঝেন বিশাল এক সংখ্যা হয়ে গেছে। নবীজি বলেন আমি দেখতেছি তাকায় থাকলে আল্লাহ এত করে দেন, কথা বললে তো আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ। চাইলেই যিনি দেন, বললে তো আরো বেশি দিবেন, ঠিক কিনা? না চাইতেই এত দিচ্ছেন। আমি একটা শব্দ বলবো ইস্তাজিদনি ইয়া রাব। ও আল্লাহ আমি চাই জাহান্নাম থেকে বের করে জান্নাতের তালিকাটা আরো বড় করতে, বিনা হিসাবে জান্নাতের তালিকাটা আরো বড় করে দেন। আমার একটা কথায় আল্লাহ এমন খুশি হবেন, এবার বলবেন 1,000 দিয়ে আর দর করার দরকার নাই, প্রতি একজন করে আলাদা করেন, এবার প্রত্যেক জনের সাথে নতুন 70,000 করে করে নিয়ে যান। রাসূল বলেন এমন করে করে আমি তাকিয়ে দেখবো তিরমিজি আমার 3 ভাগের 1 ভাগ উম্মত হিসাব শুরু হওয়ার আগেই জান্নাত। আওয়াজটা আরো জোরে দেওয়া যায় না? হিসাব এখনো শুরু হয়েছে। এবার আনাস ইবনে মালিক নবীজি বলেন তিরমিজি ও নবী কিয়ামতের ময়দানে যখন আমি আটকা পড়ে যাব আমার জন্য সুপারিশ করবেন, আমি সুপারিশ চাই। নবীজি বলেন শুধু তোমার জন্য না সবার জন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার কাছে জিবরিল এসে বললেন 2টা নিয়ামত নিয়ে আসলাম, একটা নিয়ামত হলো অর্ধেক উম্মত সহ জান্নাতে চলে যাবেন, আরেকটা নিয়ামত হলো শাফাআতের অধিকার পাবেন। 2টার একটা নেন। নবীজি বলেন অর্ধেক উম্মত সহ জান্নাতেরটা না নিয়ে আমি শাফাআতেরটা নিলাম।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক উম্মত ফেলে দিয়েছেন, কেন শাফাআতটা নিলেন? নবীজি বলেন, আমি তো জানি, আমার আল্লাহ জানেন, আমার শাফাআত এত বড় হবে, অর্ধেক নয়, আমি শাফাআত ব্যবহার করে সব উম্মতকেই জান্নাতে নিতে পারবো। অর্ধেকটা না নিয়ে পুরাটা নিলাম। সুবহানাল্লাহ। কও শাফাআত আছে না নাই? ওই গুমতাওয়ালা লামাজাবি আহলে হাদিসরা কয় শাফাআত নাই। এরা যত জায়গায় নাই বলবেন, আসলে হচ্ছে ওই সব জায়গায় আছে। এরা যেই জায়গায় নাই বলবেন, এটার সত্যটা হচ্ছে আছে। এরা যেখানে বলবেন আছে, এখানে নাই। এবার রাসূলুল্লাহ বলেন, আনাস বলেন, কোথায় খুঁজে পাবো আপনারে? নবীজি বলেন, সবচেয়ে কঠিন জায়গা ফুলসেরাত, জাহান্নামের উপর একটা ব্রিজ বানিয়ে আল্লাহ পার করার জন্য নিয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেন, তোমাদেরকে নিয়ে যাওয়ার পর দেখবা আমি নবী সেখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাতে আছেন। নবীজি বলেন, এরপরে দেখো মিজান, যেখানে আমল পরিমাপ করা হয়, ওই জায়গায় গিয়ে দেখবা মিজানের ডান পাশে আমি নবী তোমাদের আগেই হাজির। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? আর কোন নবী নাই। কোন নবীর কথা বলার অধিকার নাই, তাকানোর অধিকার নাই। কোন নবীর রহমত অবশিষ্ট রাখবেন না যতক্ষণ আমার রাসূল কথা বলবেন। রাসূল বলেন, হাউজে কাউসারে আসি, তিন জায়গার ঠিকানা দিয়ে নবী আনাস বুঝালেন, আনাস, কষ্ট করে বিশাল এই ময়দানে আমারে খুঁজে বের করার কোনো দরকার হবে না, বরং আমার উম্মত যে যেখানে বিপদে পড়বে সেখানেই আমারে পেয়ে যাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষ হাদিস। আচ্ছা, ওই যে জাহান্নামের উপর ব্রিজ, এটার নাম কি? কথা কর। এটা পার হইলে না জান্নাত, পার না হইলে কই? সবাই তো যেতে পারবে না, একদল জাহান্নামে পড়ে যাবে। যারা জাহান্নামে চলে যাবে, নবী তাদেরকে ভুলে জান্নাতে যাবেন? রাসূল বলেন, এতক্ষণ আমি আমার আল্লাহর সামনে কথা বলেছি, মুনাজাত দিয়েছি, চোখের পানিগুলো ছেড়েছি, মিজানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেছি, ফুলসেরাতের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেছি, বিনা হিসাবে একদলে জান্নাতে নিয়েছি, হিসাবের মাঝখান থেকে নিয়েছি, মিজানের গোড়ার থেকে নিয়েছি। এতক্ষণ আমি নবী শুধু চেয়েছি, মোনাজাত করেছি, কান্না করেছি। এবার যখন দেখবো জাহান্নামীদেরকে, আমি নবী এদেরকে বাঁচানোর জন্য আল্লাহর সামনে সেজদায় পড়ব। এই প্রথম আমার নবী সেজদায় পড়বেন। আল্লাহ বলবেন, ইরফারা সাকায়া মুহাম্মদ সালতুতা ওয়াশফা তুসাফা ওয়া কুলতুসমা। মাথা নামিয়ে রাখার দরকার নাই হাবিব, মাথা উঠিয়ে আমার কাছে বলেন, কি আর্গুমেন্ট আপনার? নবীজি বলেন, মাথা উঠিয়ে দেখবো পুরো ময়দানটা নাফসি নাফসি বলে চিৎকার দিচ্ছে সবাই। নবীরাও, আমি ব্যতিক্রম আওয়াজ দিয়ে আমার আল্লাহরে বলবো, উম্মতি উম্মতি। আল্লাহ, আমি আমার জন্য চাই না, আমি চাই আমার জাহান্নামী উম্মতগুলোরে বের করেন। ফায়াহুদ্দুলি হাদ্দা। সেই বুখারীর শাসদিক নবীজি বলেন, আমার কথার সাথে সাথে একটা সীমানা দিয়ে আল্লাহ বলবেন, ওই সীমার ভিতর নবীর যত উম্মতরে পাও বের করে জান্নাতে নিয়ে যাও। রাসূল বলেন, সবাই বের হয় নাই, তাকিয়ে দেখি বড় বড় রাস। আবার সেজদা দিব, 2 নাম্বার সেজদা। আবার আল্লাহ উঠে বলবেন, কি চাও? আমি বলবো আমার উম্মতরে বের করার। আরেকটা সীমানা দিয়ে আল্লাহ আরেক দলরে বের করে জান্নাতে নেবেন। এবার আমি তাকিয়ে দেখবো বড় বড় দাগী আসামিগুলো এখনো জাহান্নামে, নিজ দরজার জাহান্নামী, এরা বের হতে পারে নাই। রাসূলুল্লাহ বুখারীর বর্ণনায় বলেন, 3 নাম্বার বারের মতো আবার আমার রবের সামনে যখন সেজদায় পড়বো, আল্লাহ এবার আমার মাথা উঠিয়ে বলবেন, আর যাতে সেজদায় পড়তে না হয়, আপনি এমন আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, জীবনে একবার যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছে, তাদের সবাইকে বের কর। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই সুযোগটা পাওয়ার পর আমি বের করার পর তাকায় দেখবো আমার আর একটা উম্মত জাহান্নামে। আমরা আমাদের আমল দিয়ে বের হইছি না নবীর রহমতে? জোরে কর, আমাদের আমলে না নবীর রহমতে? রাসূলের রহমত আছে না নাই? নবীজি বলেন, এতক্ষণ সব নবী গিয়ে জান্নাতের দরজায় নক করে, কারো জন্য দরজা খোলা হয় না। আদম গিয়ে বলে, নক করে, ভিতর থেকে বলে, মানান তাকে আপনি? আদম বলে, আনা আদম সফিউল্লাহ, খোলো। ফেরেশতা বলে, খোলার অনুমতি নেই। এবার ইব্রাহিম এসে নক করে, ফেরেশতা বলে, মানান তাকে আপনি? ইব্রাহিম বলে, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম আসছি, খোলো। ফেরেশতা বলে, খোলার অনুমতি নেই। মুসলিমের হাদিস। মুসা এসে বলে, আমি আল্লাহর সাথে দুনিয়া থেকে কথা বলছি, ওই মুসা আসছি, খোলো। ফেরেশতা বলে, খোলার অনুমতি নেই। ঈসা এসে বলে, আমি মৃত ব্যক্তিকে ধরলে জীবিত হয়ে যেত, অন্ধকে চোখ হাত বুলিয়ে দিলে অন্ধ ভালো হয়ে যেত, আমি সেই ঈসা যাকে মানুষ রূহুল্লাহ, আল্লাহর শক্তি বলতো, খোলা। ফেরেশতা বলে, খোলার অনুমতি নাই। একজন এসে পরিচয় দেয়, ফেরেশতা ফিরিয়ে দেয়। নবীজি বলেন, আমি এতক্ষণ যাই নাই, আল্লাহর সামনে ছিলাম আমার উম্মতকে রক্ষা করার জন্য। সব উম্মত যখন জান্নাতের গ্যারান্টি পেয়ে গেল, তখন আমি
জান্নাতের দরজায় গেলাম, নক করলাম, ফেরেশতা বলল মান আনতা, কে আপনি? আমি বললাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার নামটা বলার সাথে সাথে ঠাস করে দরজাটা খুলে দেওয়া হলো। ফেরেশতা বের হয়ে বলল আমার আল্লাহ বলে দিয়েছেন এই ময়দানে জান্নাতের দরজাটা যাতে মুহাম্মদ ছাড়া কারো জন্য খোলা না হয়। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবকে সদা এক কথায় দলিল আলাম নাশরাহ লাকা। কোরআন আল্লাহ বলছেন আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি না? আচ্ছা এটাও যদি অস্বীকার করে কোন দরজার মূর্খ হলে এমন কথা বলতে পারে? আলাম নাশরাহ লাকা সাদরাক, শুধু এটা আহলে কোরআন অস্বীকার করতে পারবে না, যারা হাদিস অস্বীকার করে তারাও এই মাসালায় বলতে হবে যে রাসূলের সবকে সদর হয়েছে আলাম নাশরাহ লাকা। আর যদি হাদিস দেখেন শত শত হাদিস বুখারী মুসলিমে, বুখারীতে আসছে নবীজির সবকে সদর হয়েছে 3 বার, সব হাদিস মিলালে নবীজির সবকে সদর হয়েছে 4 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে একবার, নবুয়তের আগে একবার, মাঝখানে আবার। 3 বারের কথা বুখারীতে আসছে, 4 বারের কথা অন্য হাদিসে আসছে। আর আল্লাহ মৌলিকভাবে কোরআনে বলছেন আলাম নাশরাহ লাকা। কয়বার এটা কোরআনে নাই, হইছে এটা কোরআনে আছে যে আপনার পক্ষ আমি বিদীর্ণ করেছি। কয়বার এটা হাদিসে আছে? 4 বার। এখন দাজ্জালি ও ফিতনা যে আসলে বের হচ্ছে, কয় নবীজির সরহে সদর হয়েছে, এটা আজগুবি কথা। তোমরা কোরআন কি তো অস্বীকার করো? আমার লগে শ্রোতারা হ্যাঁ কই বলে চিৎকার দেয়। আল্লাহ এইসব কথা মেনে নেওয়া মানে তো নিজের ঈমানে বিসর্জন দিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এসব ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ।